এখানে কিন্তু সময়টা ম্যাটার করে না। হয়তো তুমি ওকে শুধু 3 মাস ধরেই চেনো, ও খুব কম সময়ের মধ্যে এই মানুষটা তোমার খুবই কাছের মানুষ হয়ে যায়, আর তারপর এই মানুষটা তোমার লাইফ থেকে চলে যায়। এই মানুষটা সবসময় আমার মাথার ভিতরে ঘুরতে থাকে। সোলমেট হওয়াটা খুব কষ্টকর। তুমি কি করে বুঝবে যে তোমার সোলমেট কিনা? তুমি একটা মানুষ হঠাৎ করেই তোমার লাইফে আসে, আর আস্তে আস্তে এই মানুষটা তোমার অনেক কাছের একটা মানুষ হয়ে যায়। এখানে কিন্তু সময়টা ম্যাটার করে না। হয়তো তুমি ওকে শুধু 3 মাস ধরেই চেনো, বা 4 মাস 6 মাস, ম্যাক্স টু ম্যাক্স হয়তো 1 বছর ধরেই চেনো, কিন্তু তাও খুব কম সময়ের মধ্যে এই মানুষটা তোমার খুবই কাছের মানুষ হয়ে যায়, খুব কাছের। আর তারপর এই মানুষটা তোমার লাইফ থেকে চলে যায়। তোমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে, আর আজও তোমার কষ্ট হচ্ছে, তোমার খারাপ লাগছে। তুমি বুঝতে পারছো না যে কি হচ্ছে। এই মানুষটা সবসময় আমার মাথার ভিতরে ঘুরতে থাকে। তুমি সবসময় মানুষটার কথা ভাবতে থাকো। তোমার লাইফ এমনি হয়তো নর্মাল চলছে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এই মানুষটা তোমার মাথার ভেতরে কিন্তু আছে, ও কিন্তু বেরোচ্ছে না। তো এটা কি কোনো সোলমেট কানেকশন? এটা কি কোনো স্পেশাল কানেকশন? এই বিষয় নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, আর তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি এই বিষয় নিয়ে আরও কিছু জানতে চাও, তাহলে আমি আরও এই ভিডিও বানাবো। তো তোমরা অনেকজন আমাকে কমেন্ট করেও বলেছো, আর আমাকে মেসেজ করেও বলেছো যে দাদা এই বিষয়ে আরও জানতে চাই। তো তাই জন্য আমি এই বিষয় নিয়ে আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি। কেন, এটার মধ্যে অনেক কিছু বলার আছে, আর এই টপিকটা বিশাল বড়, এটার মধ্যে অনেক কিছুই আছে। এবার একটা কথা আমি আরও বলে দিই যে দেখো, আমি কোনো এক্সপার্ট নই, বা আমি এখানে কোনো লেকচার বা জ্ঞান দেব না, কিন্তু প্রচুর লোকেদের সাথে আমার কথা হয়, আমাকে মেসেজ করে, নিজের লাইফেও কিছু জিনিস দেখেছি, বুঝেছি, এক্সপিরিয়েন্স করেছি, তাই সেইগুলোকেই আমি চেষ্টা করি তোমাদের সামনে আনার। তো এটা বেসিক্যালি একটা ডিসকাশন। তো এখানে তোমরাও পার্টিসিপেট করো, তোমরাও নিজের মতামত রেখো, কেন তোমাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি। তোমাদের গল্পটাও আমাকে বলো, আর পরবর্তীকালে আমি এটা ডিসাইডও করেছি যে তোমরা অনেকজন আমাকে অনেক গল্প বলেছো নিজের, তো আমি ডিসাইড করেছি যাদের যাদের গল্প আমার মনে হয় যেটা লোকেদের সামনে আনা উচিত, তো তাদের গল্পটা আমি তাদের নামটা না নিয়ে, যদি তারা পারমিশন না দেয় তাহলে তাদের নাম না নিয়ে আমি তাদের গল্পও বলবো, তাদের উপরেও ভিডিওস বানাবো। তো তোমরাও নিজের গল্প আমার সাথে শেয়ার করো, আর আজকের এই ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। আর যদি আমার চ্যানেলটাকে এখন অবধি তোমরা যদি সাবস্ক্রাইব না করে থেকো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক কনফিডেন্স পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই টপিকটা শুরু করবার আগে আমি আবারও একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমাদের বলতে চাই যে অনেকেরই এই বিষয়টা একটা হাস্যকর বিষয় তার মনে হতে পারে, কিন্তু আমি আবারও বলবো যে এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটা ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা নেই। তো যেরকম তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি তো বিশ্বাস করো যে একজন উপরে আছে, কিন্তু তুমি তাকে দেখোনি, কিন্তু তোমার কিন্তু তার ওপরে বিশ্বাস আছে। সেরকমই এই পৃথিবীতে অনেক জিনিস আছে যেটা হয়তো এখন অবধি সায়েন্স ডিসকভার করতে পারেনি, আর সায়েন্সও এটা মানে যে হ্যাঁ, হতেই পারে, পাস্ট লাইফ হতেই পারে, সোলমেট, টুইন ফ্লেম, কার্মিক রিলেশনশিপস, এগুলো হতেই পারে। তুমি যদি দেখে থাকবে যে তুমি যদি কিছু ভালো কাজ করো, তুমি সেটার ফল কিন্তু আজ নয় কাল পাবেই। তুমি যখন কিছু খারাপ কাজ করো, তারও তুমি কিছু না কিছু একটা খারাপ ফল তুমি পাও। এগুলো কি করে হয়? এটা তো হয়, তাই না? তাই অনেক জিনিসই আছে যেগুলো আমরা দেখিনি হয়তো, বা তোমরা সবাই হয়তো নিজের লাইফে এক্সপিরিয়েন্স করো না, তাই তোমরা বিশ্বাস করো না, সেটা একদমই ঠিক আছে, কিন্তু তার মানে এইটা নয় যে সেটা নেই, সেটা হতে পারে না। আমি
যেহেতু আগেও বললাম যে প্রচুর লোকেরা আমার সাথে কথা বলে, আর যেহেতু কিছু এক্সপিরিয়েন্স লাইফে হয়েছে, তাই আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে আজকে ডিসকাশন করছি। তো সব কিছুই তোমার বিশ্বাসের উপরে, ঠিক আছে? এবার তোমাদের বলি, সোলমেট এই যে ব্যাপারটা আছে, এটা শুনতে খুব ভালো লাগে যে সোলমেট। আমরা সিনেমাতে অনেক শুনেছি যে উই আর সোলমেটস, হ্যাঁ না? কিন্তু যতটা আমি জানি, সোলমেট হওয়াটা খুব কষ্টকর, খুব কষ্টকর। কেন কি জানো তো? প্রথম তুমি বুঝতেই পারবে না। আর তোমাকে এখানেই ফার্স্ট তোমাকে আমি হিন্ট দিচ্ছি যে তুমি কি করে বুঝবে যে তোমার সোলমেট কিনা। তুমি দেখবে সোলমেটে কিন্তু এরকম নয় যে দুজন, এই ছেলেটা আর এই মেয়েটা একে অপরকে খুব ভালোবাসে, একদম ল্যালা মাজরুর মতন ভালোবাসে, এরকম কিন্তু হয় না। সাধারণত কি হয়, যেটা দেখা গিয়েছে, সেটা হচ্ছে যে কোনো একজন আরেকজনের প্রতি খুব প্রেমে পড়ে যাবে, তাকে অনেক ভালোবাসবে। সে নিজেও বুঝতে পারবে না যে আমি কেন ওকে এত ভালোবাসি, কি আছে ওর মধ্যে। ওর মধ্যে হাজার একটা প্রবলেম হলেও না, তুমি ওকে খুব ভালোবাসবে। আর সামনের মানুষটা সেটা বুঝতে পারবে না। এটাই হলো সবচেয়ে বড় কষ্ট। সে এটা ফিল করতে পারবে না। তুমি কষ্ট পাচ্ছ, সে বুঝতে পারছে, কিন্তু তাও সে সেইভাবে ফিল করতে পারবে না যেটা তুমি ফিল করতে পারছো। কিন্তু তার মানে কি সে কখনোই ফিল করতে পারবে না? যদি সোলমেট হয়ে থাকে, তাহলে আজ নয়তো কাল সেও ফিল করবে। প্রথমে তুমি তার পিছনে যাবে, তারপরে সে তোমার পিছনে আসবে। এরকমও অনেক জায়গায় দেখা গেছে। কিন্তু ওটাই বলছি যে সোলমেট মানে এটা নয় যে প্রথমেই দুজন একে অপরকে খুব ভালোবাসতে লাগবে, এরকম হয় না। একজন হয়তো বেশি ভালোবাসবে, আরেকজনের বুঝতে সময় লাগবে। অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে, আর এটা জানি না তোমরা বিশ্বাস করবে কিনা, যে এই মানুষটা নিজের সোলমেটের সাথে দেখা করবার আগের থেকেই তার লাইফে কিছু না কিছু ঘটতে শুরু হয়। সে কিছু স্বপ্ন দেখতে শুরু করে, অনেক সময় সে বুঝতে পারে না যে কি হচ্ছে, আর একদিন হঠাৎ করে সেই মানুষটার সাথে তার দেখা হয়। আর দেখা হওয়ার সাথে সাথেই সে একটা অদ্ভুত কানেকশন ফিল করে। তুমি দেখবে খুব কম সময়ে তোমার সাথেও রিলেশনশিপটা স্ট্রং হয়ে উঠবে, আর তুমি ওকে চোখ বন্ধ করে ভালোবাসতে লাগবে। তো এই জিনিসগুলো হয়। এবার এটাই বললাম যে সোলমেট হওয়াটা কিন্তু সহজ নয়, এটা খুব কষ্টকর একটা জার্নি। কেন? দুজনই একে অপরকে ইকুয়ালভাবে কিন্তু ভালোবাসে না, বাসতে পারে না। আর সোলমেট অনেক সময় কি বলতো, মানে সোলমেট যে সাথেই থাকবে, একই ছাদের নিচে থাকবে, সেটাও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। আর সেখানেই কষ্টটা আরও বেশি হয়। কেন? সাথে থাকতে চাইছো, কিন্তু এই সমাজের নিয়ম অনেক কিছু সাথে থাকতে দেয় না। তাই তোমাদের সম্পর্কটা সোলমেট কিনা সেটা বোঝার জন্য একটা খুব ভালো উপায় আছে। তুমি দেখবে যে তোমার না কখনোই নিজের সোলমেটের উপরে সেরকমভাবে রাগ হবে না। তোমার, সে হয়তো তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তুমি তাও তাকে মেনে নেবে। আর আরেকটা জিনিস তুমি দেখবে, এটা খুব বেশি করে হয়, সেটা হচ্ছে তোমার সোলমেটের যদি কোনো কষ্ট হয়, তুমি কিন্তু এই কষ্টটা ফিল করতে পারবে। তুমি দেখবে হঠাৎ করেই তোমার ভালো লাগছে না, বা তুমি হয়তো কষ্ট পাচ্ছ, তুমি জানো না যে কি কারণ। পরে গিয়ে তুমি জানতে পারবে যে সেই দিন সেই সময়টা কিন্তু সেও কষ্টতে ছিল। আর দুঃখের বিষয় এটাই যে এই মানুষটা যাকে তুমি ভালোবাসো, যে হয়তো তোমার সোলমেট, সেইগুলো কিছু জানেই না। সে না তো কোনো স্বপ্ন দেখেছে, না কিছু বুঝতে পেরেছে। এতে তার কোনো দোষ নেই। এটা এইভাবেই হয়, এইভাবেই এই জিনিসটা চলে। কিন্তু এটা সত্যি যে হ্যাঁ, সোলমেট হয়। আর দুটো মানুষ এমন হয় যাদের হার্ট কানেক্টেড থাকে। এ কষ্ট পেলে এও কষ্ট পায়, একে অপরকে এরা বুঝতে পারে। স্পেশালি যদি তুমি তার প্রেমে অনেকটা পড়ে গিয়ে থাকো, তাহলে তুমি দেখবে তুমি এই মানুষটাকে বুঝতে পারবে। তুমি বুঝতে পারবে যে ও কী ভাবছে, কী করছে, কী করতে চায়। এই জিনিসগুলো তুমি বুঝতে পারবে। তো এটা
একটা যতটা আমি বুঝেছি, যতটা আমি রিয়েলাইজ করেছি তোমাদের আজকে বললাম যে সোলমেট হয়। এবার তোমার রিলেশনশিপ সোলমেট কি না সেটা জানতে হলে তোমাকে ওই উপরে যিনি বসে আছেন তার উপরে ছাড়তে হবে, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রাখতে হবে, আর চেষ্টা করতে হবে যে তুমি যাতে এই জন্মেই নিজের সোলমেটকে নিজের কাছে নিয়ে আসতে পারো। আমি এটা জানি যে সোলমেটস কখনোই আলাদা হয় না, হয়তো দূরে চলে যায় কিন্তু মনের ভেতরে সে সব সময় থেকে যাবে, তাকে তুমি কখনোই মন থেকে বার করতে পারবে না। আর রিসেন্টলি একজন আমাকে ফোন করেছিল, তিনি একজন বাংলাদেশি, কিন্তু উনি থাকেন এখন ইউকেতে। উনি আমাকে ফোন করেছিলেন, আর ওনার গল্পের উপরে আমি একটা ভিডিও আমি অবশ্যই বানাবো। জাস্ট আমি এখন একটা কথা খালি ওনার ব্যাপারে বলতে চাই যে 15 বছর হয়ে গেছে এই দুটো মানুষ, সেরই আলাদা আলাদা বিয়ে হয়েছে, মানে যিনি আমাকে ফোন করেছিলেন তার, আর যাকে তিনি ভাবছেন যে তার হয়তো সোলমেট উনি, এরা দুজনেই কিন্তু আলাদা আলাদা থাকে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, কিন্তু আজ 15 বছর হয়ে গেছে। এই 15 বছরে এই লোকটা আমাকে বলল যে এই 15 বছরে দাদা আমি কখনোই এমন হয়তো একটা দিন যায়নি যখন আমি তার কথা ভাবিনি। আর ভালোও লাগলো একটা কথা শুনে যে আজ তারা একে অপরকে ভালোবাসে, তারা দেখা করতে পারে না কিন্তু মনের ভেতরে আছে, এক দুজনকে সম্মান করে, আর এটাই আশা করে যে জীবনে হয়তো একবার দেখা হবে। তো এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও বানাবো, এনার গল্পটার উপরে আমি একটা ভিডিও বানাবো। আর তোমাদেরও যদি এমন কোনো গল্প থেকে থাকে তাহলে একদম সত্যি সত্যি আমাকে বলবে। নিজেকে ফোর্স করবে না এটা ভাবার যে হ্যাঁ আমার সোলমেট। আমরা অনেক সময় এটা করি, কেন আমাদের এই সোলমেট কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা খুব কষ্টকর। তাই যাই হোক, তোমাদেরও যদি এমন কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো, আর আমি পরবর্তীকালে তোমাদের নিয়েও ভিডিও বানাবো, কেন তোমরা আমাকে অনেকজন অনেক ইন্টারেস্টিং গল্প আমাকে শুনিয়েছো। আর আরও এই বিষয় নিয়ে, এই পাস্ট লাইফ, সোলমেটস, এইগুলো নিয়ে আমি আরও কিছু ভিডিওস আমি পরবর্তীকালে বানানোর চেষ্টা করব, কেন এই বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগে, আর আমি বিষয় নিয়ে খুব ঘাটাঘাটি করি, নানান লোকেদের সাথে কথাবার্তা বলি, তো সেই যা কিছু আমি শিখতে পারবো সেটা তোমাদেরও আমি শেয়ার করব। কিন্তু তার জন্য তোমাদের একটাই রিকোয়েস্ট আবার করব যে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর নিজের গল্পটা আমাকে ইনস্টাগ্রামে আমাকে এসে মেসেজ করে নিজের গল্পটা আমাকে অবশ্যই তোমরা বলো, আর এখানেও তোমরা কমেন্ট করে নিজের মতামতটা লেখো। ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে বলো, ভালো লাগলে একটা লাইক করো, আর নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ভালো থেকো।